বেলুচিস্তানে আজকে দেখলাম যে আফগানিস্তানের 4টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান, মানে বেলুচিস্তানে পাকিস্তানের কিছু অংশে আফগানিস্তান হামলা করেছে। এবং গতকালকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে একটা অরুণাচলে কিছু অংশ দখল করে নিয়েছে। অরুণাচল দখল করে নিয়েছে, যে দখল জি করে জি নিয়েছে জি। কিনা আসলে, মানে ওরা তো না, করেছে। চাইনিজরা তো ঢুকছে তো এই দুটো বিষয়ে অরুণাচলের। ডিস্ট্রিক্ট গুলোর নাম ভুলে গেলাম, দুইটা ডিস্ট্রিক্টে চাইনিজরা ঢুকে আছে আগে থেকেই। কেন যে ইন্ডিয়ানরা এটা ভারতীয়রা টের পায় নাই, এখন এরা আবির্ভূত হয়েছে। এটা তো যেহেতু নিউজে আসছে, কথা তো মিথ্যা না, এটা অনেকদিন আগে থেকেই তারা এদিকে পদচারণা আছে, এটা প্রকাশিত হয় নাই, এখন প্রকাশিত হয়ে গেছে দুইটা জেলায়। অরুণাচলের দুইটা জেলায়, এই জেলা দুটো আপনার চীন সীমান্তের কাছে। এটা একটা মানে ইন্ডিয়ার জন্য একটা প্রেশার, নো ডাউট, টেরিটোরিয়াল প্রেশার, এতে কোনো সন্দেহ নাই। আর এই হ্যাঁ, এটাই ভারতের জন্য প্রেশার। এবং ভারত যা মনে করুক না কেন, বর্তমান চীনকে ভারত একদম জমদূতের মতো ভয় পায়। এটা ভারতীয় অনেক মানে নেতা টেতারা আছে, তারা অগ্রাহ্য করার চেষ্টা করবে। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইন্ডিয়া ইজ utterly afraid of China, no doubt. আমরা 62-তেই তো যে যুদ্ধ ছিল 7 দিনের, ইন্ডিয়াকে তো দলামুচড়া করে ফেলছিল চায়না, এটা তো সত্যি কথা। এবং আপনাকে আমি বলি, যুদ্ধের বোধহয় 5ম দিনে আপনার নেহেরুকে ফোন করেছে চৌ লাই, অত্যন্ত বড় মাপের নেতা ছিলেন। চৌ লাই চীনের প্রধানমন্ত্রী ছিলেন, আর চীনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ছিলেন মাও সেতুং। তো চৌ লাই প্রাইম মিনিস্টার নেহেরুকে ফোন করলেন, এবং পন্ডিতজি অনেক ভদ্র ছিলেন। জওহরলাল নেহেরু অত্যন্ত ভদ্র, আমি অনেক ভালোবাসি ওনাকে, পছন্দ করি। ওনাকে ফোন করে চৌ লাই বললেন যে, এক্সেলেন্সি, আপনি কি যুদ্ধ চালাবেন? যদি চালান, যুদ্ধ চালিয়ে যান, তাহলে চীনের বিমান বাহিনী দিয়ে আমি আপনার দিল্লির রাজধানী শহর ছেয়ে ফেলবো, দিল্লির আকাশ। আপনি বুঝেন, নেহেরু অত্যন্ত বিব্রত এবং শঙ্কিত হয়ে গেলেন। পরে উনি আর কিছুই বলতে পারলেন না, পরে বলে যে আমি আলাপ, ফোনটা উনি ছেড়েই দিলেন। সাধারণ কথাবার্তা, মানে কার্ডসি বজায় রেখে। উনি অনেক ভদ্র, জওহরলাল নেহরু অত্যন্ত ভদ্র ছিলেন, অত্যন্ত উঁচু মানের, এবং প্রচুর লেখাপড়া জানতেন। ইভেন চৌ লাই পর্যন্ত নেহেরুকে শ্রদ্ধা করতেন, তার ব্যক্তিগত ইমেজ জানাশোনার জন্য। তো যাই হোক, পরে হঠাৎ করে চীনই মনে করলো যে না, থাক, আর দরকার নেই। চট করে চীন 2 দিন পরে যুদ্ধ বন্ধ করে দিল, নিজেরাই ইচ্ছা করে বন্ধ করে, ইউনিলেটারাল সিজফায়ার। তাইলে এটা তো জানে এখন, এই অভিজ্ঞতা 62 এর অভিজ্ঞতা তো অনেক প্রবীণ ব্যক্তিদের আছে ভারতে। তো সুতরাং যারা ভারতে এখন বয়স্ক লোক যারা, তারা এই সম্পর্কে জানেন। এবং এটা সম্পর্কে শিবশঙ্কর মেনন ফরেন সেক্রেটারি ছিলেন, এবং জাতীয় নিরাপত্তা সদস্য ছিলেন ভারতের, নামকরা ডিপ্লোম্যাট। তারপরে মণিশঙ্কর আয়া, খুব বিখ্যাত ডিপ্লোম্যাট এবং মন্ত্রী ছিলেন। উনি তো বলেনি যে চায়নার সাথে সম্পর্ক স্বাভাবিক করো, নাহলে সমস্যা আছে। এই যে 62 সালের চীন ভারত যুদ্ধের অভিজ্ঞতা, ভারত যে সাংঘাতিকভাবে পরাস্ত হলো, এখন চীনের যে প্রায় 2টা জেলার উপরে আনাগোনা একেবারে ঢুকে গেছে চাইনিজ সৈন্য, এটা একটা প্রেশার না? মানে ভারতের উপর এই বড় জন্যই প্রেশার। আর সেই প্রেশার নিয়ে ভারত আমাদের উপরে বিভিন্ন কথাবার্তা বলে। বলেন তো দেখি, নিজে ঘরটা সামলাও, আমাদেরটা পরে দেখো, আমরা তো পিছলামি ওইখানে কেন? হুমকি ধুমকি নাই, চীনের ব্যাপারে তো কোনো হুমকি ধুমকি নাই। উপজাতির ওই যে উপজাতীয় লিডার, যে সে কমপ্লেন করার পরে তো এটা এরকম, মানে এতে আসলো, নিউজে হ্যাঁ, আসলো, নয়তো উপজাতীয়রা ভারতের যেন পক্ষ থেকে ওখানে এটা থাকে, যেখানে ঢুকছে অরুণাচলের উপজাতিরা, সেখানকার লিডার এটা ডিসক্লোজ করছে যে আমরা তো সাংঘাতিক ভাবে আমরা মুভ করতে পারছি না। এখন চাইনিজ সৈন্যরা এখানে তাদের মিলিটারি কার নিয়ে যাওয়া আসা করে, মিলিটারি লরি নিয়ে মুভ করে, আমরা তো ভয়ে বের হই না। দেন ইট ইজ রিপোর্টেড, ইন্ডিয়ান গভর্নমেন্ট রিপোর্ট করে না, করলেই যে আমরা কথা বলবো, শ্রীলঙ্কা কথা বলবে, নেপাল কথা বলবে, যে এখন কেমন বজো বুঝো মজা কেমন। এখন এইটা তো লুকিয়ে রাখার বিষয় না, এটা এক ধরনের সেমি মিলিটারি ক্যাম্পেইন ফ্রম চাইনিজ সাইড। এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমরা ভারতের মন্দ চাই না, আমরা ভালোই চাই। আমি মনে করি ঘটনা সত্যি, কারণ আমি ভিডিও ফুটেজে দেখছি, এটা মিথ্যা না। এটা এআই দিয়ে বানায় নাই, কারণ এটা এত প্রচারিত হয়েছে, এটা এআই হইলে একটা দুইটা ভিডিও আসার পরে বন্ধ হয়ে যেত, এটা জেনুইন। সুতরাং ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা চাইনিজ গভর্নমেন্টের সাথে বসে তাদের ফেস করা উচিত। এটা আমাদের কথা, যেহেতু আমি বাংলাদেশের মানুষ, আমি শান্তিপ্রিয় দেশের একটা নাগরিক, একজন নাগরিক। আমি চাইবো উপমহাদেশে, বিশেষ করে এই সাউথ এশিয়াতে কোনো সামরিক উত্তেজনা তৈরি না হোক। এমনি পৃথিবী অস্থির হয়ে গেছে,
ইরান এবং আমেরিকার যুদ্ধে। আর বাকি আমাদের রিজিয়নে কোনো ফিজিক্যাল কোনো মিলিটারি ক্যাম্পেইন বা অস্থিরতা আমরা চাই না সত্যিকার অর্থে। ভারত তারা তো যেটা এই সেন্টিমেন্ট নিয়ে চলে, বাংলাদেশ এই সেন্টিমেন্ট নিয়ে চলে না। বাংলাদেশের পররাষ্ট্রনীতি খুব ক্লিয়ার, সবাই আমাদের বন্ধু, কারোর সাথে শত্রুতা নাই। সুতরাং এটা আমরা বজায় রেখে চলি। ধন্যবাদ। তারাই তো আমাদের সাথে অশান্তি করছে, তারাই তো বারবার অশান্তি করছে, মানে এই যে শুভেন্দু অধিকারী লাভ দায়িত্ব নেই নেওয়ার তো। পরে। নেপালের প্রধানমন্ত্রী তো খুব একটা কেয়ার করে কথা বলেন। তো বাংলাদেশ থেকে এই ধরনের এলিজেন্স আশা করে ইন্ডিয়া, এটা তো ভুল। একেবারে 19-20 কোটির দেশ না, কি বলে। আর যে মুসলমানদের নিয়ে এত মাথা ব্যথা হয়ে গেছে বর্তমান ভারত সরকারে, এখন গতকালকে হুমায়ুন কবির, ওই যে আপনার মুর্শিদাবাদের এমপি রেজিনগরের এমপি, যে তার সাথে শুভেন্দু, চিফ মিনিস্টার শুভেন্দু ঝামেলা হচ্ছে। শুভেন্দু তাকে থ্রেট করেছে, তার বিরুদ্ধে মামলা রুজু করে দিয়েছে থানায়। শুধু তাই নাই, তাকে নিকট থানায় হাজির হতে বলছে, ইত্যাদি ইত্যাদি। হুমায়ুন কবির লাস্ট ইয়াটা দেখলাম, সাক্ষাৎকারটা, বলছে ঠিক আছে আমি থানায় যাব, যদি আমাকে গ্রেফতার করে। এর মধ্যে তার 3 জন শক্তিশালী সমর্থক, যারা সবসময় তার সাথে থাকে, তার মিটিং টিটিং অ্যারেঞ্জ করে, এই 3 জনকে অলরেডি পুলিশ ধরে ফেলছে, গ্রেফতার করেছে রাতে। হ্যাঁ, আর এখন হুমায়ুন কবিরকে গ্রেফতারের হুমকি দিয়েছে। হুমায়ুন কবির বিধানসভার সদস্য, এমপি। গ্রেফতার করলে হুমায়ুন কবির বলছে, গ্রেফতার করলে আমরা জুডিশিয়ারি তো আছে, সেখানে উচ্চ আদালতে আমি বেইলের জন্য প্রার্থনা করব। তবে এই ধরনের দমন পীড়ন দিয়ে তো কোনো লাভ নাই। ভারত তো বলে 25 কোটি আর 30 কোটি, হুমায়ুন কবির বলল সারা ভারতে এখন মুসলমানদের সংখ্যা 40 কোটি। আপনি বলেন দেখি, পাকিস্তান এবং বাংলাদেশ মিলে যা, হ্যাঁ, পাকিস্তান বাংলাদেশ মিলে যা, তার সমান মুসলমান ভারতে। হুম 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 তাইলে তাদের এত বড় একটা সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি, হুম চারটি কথা বলেন।